মা মাসি আসছে। হ্যাঁ মাসি আসছে তাই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও মাসি আসছে, তাড়াতাড়ি নতুন বিছানা চাদরটা পাতো, তাড়াতাড়ি পাই নাও, তাড়াতাড়ি পাতো নতুন। আরে মা শুনুন না, চলো ওই ঘরে চলো, তাড়াতাড়ি থালা বাসন টাসন বের করি, কাপড়ে বের করি, তাড়াতাড়ি এসো। আরে 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 মা আমার কথাটা তো শুনুন আগে। আরে কি শুনবো বৌমা, তুমি আগে রান্না করে চলো তো আগে। আরে শুনবেন তো। না বৌমা তাড়াতাড়ি ধরো এগুলো ধরো, চলো 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 রান্না করে চলো, চলো 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 ধুর, চলুন চলুন। কি বৌমা দেখো তুমি কি করে রেখেছো গ্যাসটা, হ্যাঁ এগুলো তো পরিষ্কার করতে হয় না? তোমার মাসি কি এসে গেছে? তুমি একটু ফোন করে দেখো তো কত দূর এসেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে না? একটু পরিষ্কার করে রাখতে হয় বৌমা। আরে মা আমার কথাটা তো শুনুন আগে। কি বলবে তুমি, তুমি কি বলবে? আগে কাজ করো না তুমি, কি শুনবো আমি? আরে মা আমার মাসি না বাবার মাসি আসছে। হ্যাঁ কি করে? আমার কাঁচা ধোয়া বিছনার চাদর আমার নষ্ট করার দরকার নেই। এ কি বৌমা, তুমি এই ঘরটা ভেঙে ফেললে? এই বাবার বাড়ি যাবে আর অমনি তুমি ঘরটা ভেঙে ফেললে? হ্যাঁ আমি ঘরটা ভরলাম, সময় অসময় এটা কাজে লাগবে বিপদের সময়, কেন তুমি এটা ভাঙলে? সব সময় লুকিয়ে লুকিয়ে বাবার বাড়ি এটা ওটা তুমি পাঠিয়ে দাও, তাই তো ভাবি এই জিনিসগুলো যায় কোথায়। আরে মা আমার কথাটা তো শুনুন আগে। আরে তুমি চুপ করো, তুমি আমাকে কি বুঝাবে? আমি নিজের চোখে দেখতে পারি না, আমি বুঝি না? আরে মা শুনুন না। হ্যাঁ তুমি কি বলবে বলো দেখি, কি বলবে তুমি? আরে মা আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, একটু আমার কথাটা আগে শুনুন। এই ঘরটা ভেঙেছি কালকে, যে দিদি ফোন করেছিল, দিদির শরীর খারাপ, আপনার কাছে যে টাকা চেয়েছিল, আপনি তো বলেছিলেন আপনার কাছে টাকা নেই, তাই জন্য আমি এই ঘরটা ভাঙলাম। কয়েকটা টাকা দিলে দিদির ভালো হবে। মা টাকাটা তো আপনার মেয়ের জন্য দিচ্ছি, আর আপনি তো আমাকে কথা বলারই কোনো সুযোগই দিচ্ছিলেন না, তা কি করে বলবো বলেন? আপনি তো আমাকে ভুলই বুঝছেন। আর এই টাকাগুলো দিলে দিদির বিপদের সময় খুব উপকার হবে, এই জন্য আমি ঘরটা ভেঙে দিদিকে টাকাটা দিতে চেয়েছি। আবার এই টাকাগুলো জমিয়ে নেবো আমি আর আপনি মিলে। বৌমা আমি না জেনে তোমাকে অনেক বেশি কথা বলে ফেলেছি, তুমি মনে কিছু করো না, ঠিক আছে? কালকে তোমার দিদি আমাকে টাকাটা চেয়েছিলে তো, আমি কালকে দিতে পারিনি, ঠিক আছে? তুমি ভালোই করেছো, টাকাটা দিয়ে ওর একটু উপকারে লাগবে। ঠিক আছে মা, তাহলে আমি দিদিকে এই টাকাগুলো দিয়ে আসি। হ্যাঁ যাও যাও তুমি দিয়ে এসো, তাহলে টাকাটা তুমি গিয়ে দিয়ে এসো। ঠিক আছে। বৌমা বাবার বাড়ি যাচ্ছ, যাও, একদিন থেকেই তুমি চলে আসবে। মা আমি এখনো বাপের বাড়ি গিয়ে পারলাম না, আর তার আগেই আপনি আসার কথা বলছেন? মা আমি তো বাপের বাড়ি যাচ্ছি 7-8 মাস পরে। তাতে কি হয়েছে? তোমার মা কি বিয়ে দিয়েছে ওখানে থাকার জন্য না এখানে থাকার জন্য? যদি ওখানে বেশি দিন থাকতে তাহলে ওখানে গিয়ে থাকো, এখানে আসার কোনো দরকার নেই। তুমি ওখানে গিয়ে পড়ে থাকবে আর আমি একা একা বাড়ি বসে এখানে খেটে খেটে মরবো। মা ওখানে তো আমার মাও একা একা থাকে, আমার মায়ের শরীর খারাপ হলে তখনও তো আমি যেতে পারি না, উনি একা একাই কাজকর্ম করে, ছোটখাটো পুজো হয় তবুও যেতে পারি না, না যেতে দেন না। হ্যাঁ তাই, যেতে দিই না আর যেতে দেবও না। যদি এইভাবে মুখে মুখে তর্ক করো আর একদিনও যেতে দেবো না। আজকে যাচ্ছ কালকেই চলে আসবে, তাই যদি হয় তাহলে যাও, তা না হলে আর যেতে হবে না। ঠিক আছে ঠিক আছে যাও। মেয়েদের বিয়ের পরে তাদের জীবনটা কেমন পাল্টে যায় তাই না? যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সেই বাড়িতে যেতে গেলে নাকি এখন তাকে পারমিশন নিয়েই যেতে হবে। এত বড় সাহস, তুমি মুখে মুখে তর্ক করো? এর পরের দিন যদি মুখে মুখে তর্ক করো না, একদম বাপের বাড়ি পাঠিয়ে দেবো বলে দিলাম। আর দ্বিতীয় দিন যদি আমি দেখেছি তুই বৌমার গায়ে হাত দিয়েছিস, সেদিন কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে, আমি বলে দিলাম। চলো বৌমা তুমি আমার সঙ্গে ঘরে চলো, চলো ঘরে চলো আমার সঙ্গে। বৌমা বসো, এখানে বসো তো, তুমি উঠে বসো, বসো তুমি এখানে বসো। মা আপনি আপনার ছেলেকে মারলেন কেন? কেন আমি ওকে মারবো না? ও তো তোমাকে মেরেছে, তার জন্য আমি ওকে মেরেছি। মা ও তো আপনার ছেলে। আরে ও তো যেমন আমার ছেলে, তুমিও তো আমার তেমন মেয়ে। মা আমার তো মা নেই, আপনি তো পুরো আমার মায়েরই মতন। আরে পাগল, মায়ের মতন কেন? আমি তো তোমার মা, তুমি তো আমার মেয়ে।